নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। দেখো, এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের সবকটাই পেটি নিয়েছি। আর আমি কাতলা মাছের ফিশ ফ্রাই করবো আজকে। আর এটা কিন্তু পুরো অন্য নতুন ধরনের একটা ফিশ ফ্রাই হবে, পুরো ইউনিক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। এইখানে আমি একটা দেখো পাত্র নিয়ে নিয়েছি। এইখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, আর তোমার রসুন বাটা, এটা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলা, একটু দিয়ে দিলাম চাট মশলা, লবণটা একটু কম দেবো, চাট মশলায় লবণ দেওয়া আছে। দিয়ে দিলাম একটু তেল, এবার দিয়ে দেবো দই দিয়ে দিচ্ছি। আর একটু দেবো, আর একটু দই দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে আমি মেখে নেব। এটা বন্ধুরা, আমি এটা ম্যারিনেট করে কিন্তু ঘন্টা 3 আমি রেখে দেবো। আর তোমাদের যদি টাইম কম থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই 1 ঘন্টা কিন্তু রাখতেই হবে, আনালে কিন্তু ঠিকঠাক হবে না। কিন্তু যেরকমভাবে বানাইতে চাবে সেইভাবে হবে না কিন্তু। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি লেবু, এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এটা পাশে আমি সরিয়ে রাখছি। এবার হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, আমরা তো অনেক ধরনের ফিশ ফ্রাই খাই, এইভাবে একবার করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। বাস, এবার বন্ধুরা আমি এটাকে পুরো 3 ঘন্টার জন্য আমি রেখে দেবো। বন্ধুরা দেখো, 3 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। মাছটা আমার একদম ভালো মতন ম্যারিনেট হয়ে গেছে। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আমার ইসের ভাজার জন্য। এটাকে আমি পাশে রেখে দিচ্ছি। এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমার কিন্তু এখানে আরও কোনো কিচ্ছু লাগবে না, কোনো ডিম কোনো জিনিস লাগবে না। তোমাদের বলছি না, আমার পুরোটাই আমি একদম অন্যরকমভাবে করব। এই ব্রেড ক্রাম্বের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 পাশ একদম, এটা পুরোটাই একদম আলাদা পদ্ধতিতে আমার তৈরি করা রেসিপিটা। এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। তোমরা তো অনেক ধরনের অনেকভাবে করে খাও, এইভাবে একবার করে খেয়ে দেখবে। এটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি আর একটা দেখাচ্ছি তোমাদের। আমি আর একটা নিয়ে নিচ্ছি। ঝটপট এই রেসিপিটা কিন্তু হয়ে যায় বন্ধুরা। এখানে কোনো ডিমেরও প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। এইভাবে করে খেয়ে দেখবে, পুরো অসাধারণ। বিয়া বাড়িও ফেল, কোনো অনুষ্ঠান বাড়ি তোমার ফেল। এই প্রত্যেকটা আমি একইভাবে পুরো রেডি করে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই আমার মতন একদিন করে খেয়ে দেখবে তোমরা, তখন বলবে যে না, আমাদের আর কোনো
ডিম টিমের কোনো প্রয়োজন নেই, এইভাবেই করে খেয়ে দেখবে, দারুণ দারুণ লাগে কিন্তু। বন্ধুরা দেখো ফিশ ফ্রাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি নামিয়ে দেব। অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা। কি দারুণ দেখতে হয়েছে দেখো। এটা মনে হবে না। এই বাকিগুলো সব আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখো প্রতি কটা ফিশ ফ্রাই আমার হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, লোভনীয়। এখানে আমি একটু কিছু স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ। আর এই চাটনিটা বন্ধুরা আমার ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। দারুণ লাগে কিন্তু এটা দিয়ে, এই চাটনিটা দিয়ে ফিশ ফ্রাইটা খেতে, অবশ্যই তোমরা দেখে নেবে। আর দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তোমাদের ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউবের নতুন বন্ধুরাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক দূর আগিয়ে নিয়ে যায়। তোমাদের কাছে এইটাই একটা অনুরোধ রইল বন্ধুরা। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।